নমস্কার বন্ধুরা, আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করলাম। অবশ্যই প্রত্যেককে দেখার অনুরোধ রইল। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আমরা প্রত্যেকেই ঈশ্বর বিশ্বাসী। ঈশ্বরের অলৌকিক ক্ষমতাকে আমরা অস্বীকার করতে পারি না। আমাদের জীবনে সংগ্রামের মধ্যে প্রত্যেককে এগিয়ে চলতে হয়। এই গতিশীলতাই যেন থমকে যায় রোগজ্বালার মধ্যে। তখন আমরা ঈশ্বরের দূত ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার ছাড়াও ভগবান এই কলিযুগেও আমাদের তার আশীর্বাদ দান করেন। এরকম একটি জাগ্রত মন্দির যেখানে ঠান্ডা সংক্রান্ত রোগের চিকিৎসা হয়, তার কথা আমি আপনাদের বলবো। মন্দিরটি মৌলা পরমানন্দপুরের রঙ্কিনী মাতার মন্দির। হাঁচি, কাশি, গলা ব্যথা, হাঁপানি, আবার যাদের ঠান্ডার ধাত হয়ে গেছে তারা এই মন্দিরে পুজো দিয়ে যেতে পারেন। দেবী এখানে শিলারূপে বিরাজমান। মা দুর্গার রূপ মা রঙ্কিনী। খুব জাগ্রত মন্দির, শিব গঙ্গাধর নামে পরিচিত। কথিত আছে দেবী নিজে ওষুধ তৈরি করে দিয়েছেন। সেই ওষুধ এখন সেবায়েতরা দেয়। নিয়ম করে ওষুধ খেলেই হয় রোগমুক্তি। মায়ের স্বপ্নাদেশে এখানে মন্দির তৈরি হয়। মা এখনও সেই পুরনো মন্দিরেই পূজিত হন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে আসেন। ছাগলও বলি হয়। অনেকে শাড়ি, বেলপাতা, চক্ষুদান মানত করেন। পুজোর দক্ষিণাও যে যেমন পারেন দেন, কোনো নিয়ম নেই। বাচ্চা থেকে বয়স্ক যারা মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে আর পারছেন না, তাদের একবার এখানে পুজো দিয়ে যেতে পারেন। এখানে আসতে গেলে শ্রীনগরে নামতে হবে। শ্রীনগর মৌলা থেকে পরমানন্দপুর গ্রামে আসতে হবে।